আজকের গল্প গঙ্গা আনিবার কথা। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সাগর গঙ্গা আনিতে পারেন নাই, অংশুমানও পারেন নাই। অংশুমানের পুত্র দিলীপ খুবই বড় রাজা ছিলেন, কিন্তু তিনিও গঙ্গাকে আনিতে পারেন নাই। দিলীপের পর রাজা হইলেন তাহার পুত্র ভগীরথ। তিনি যেমন ধার্মিক ছিলেন, তপস্যাও করিয়াছিলেন তেমনি আশ্চর্য। চারিদিকে আগুন জ্বালিয়া তাহার মাঝখানে বসিয়া তিনি হাত তুলিয়া তপস্যা করিয়াছিলেন। 1000 বৎসরের মধ্যে আর সে হাত নামান নাই। এই সময়ের মধ্যে মাসে শুধু একটিবারের বেশি খানও নাই। 1000 বৎসর এমনি ভাবে চলিয়া গেল। তাহার পরে ব্রহ্মা দেবতাগণকে সঙ্গে করিয়া আসিয়া বলিলেন, ভগীরথ, আমি তোমার তপস্যায় বড়ই তুষ্ট হইয়াছি, তুমি কি চাহ? ভগীরথ ভক্তি ভরে তাহাকে প্রণাম করিয়া জোর হাতে বলিলেন, প্রভু, যদি তুষ্ট হইয়া থাকেন তবে দয়া করিয়া আমাকে গঙ্গা আনিবার উপায় করিয়া দিন। ব্রহ্মা বলিলেন, আচ্ছা বাপু, আমি তাহাই করিয়া দিতেছি। এই যে আমাদের সঙ্গে এই দেবতাটি দেখিতেছ, ইনি গঙ্গা, হিমালয়ের জ্যেষ্ঠ কন্যা। ইনি তোমার কাজ করিতে পৃথিবীতে যাইবেন। কিন্তু এক কথা, ইনি যদি স্বর্গ হইতে পৃথিবী পড়েন তবে পৃথিবী তো তাহার চোট সামলাইতে পারিবেন না। সে ভয়ঙ্কর চোট খালি একজনই সহিতে পারেন, তিনি হচ্ছেন শিব। সুতরাং তুমি আগে গিয়া শিবকে সেই কাজটি করিতে রাজি করাও, তবেই গঙ্গা পৃথিবীতে নামিতে পারিবেন। তখন ভগীরথ কেবলমাত্র পায়ের বুড়ো আঙুলের উপর দাঁড়াইয়া 1 বৎসর ধরিয়া ক্রমাগত শিবের স্তব করিলেন। সে স্তব শুনিয়া আর মহাদেব না আসিয়া থাকিতে পারিলেন না। আসিয়াই তিনি মাথা পাতিয়া দাঁড়াইলেন। এখন গঙ্গা নামিলেই হয়। এদিকে গঙ্গা ভাবিতেছেন, দাঁড়াও, এই বুড়োকে ভাসাইয়া পাতালে লইয়া যাইব। এ কথা যে মহাদেব টের পাইবেন সে খেয়াল গঙ্গার ছিল না। আর সেই বুড়ার যে কতখানি ক্ষমতা তাহাও তিনি বুঝিতে পারেন নাই। তিনি ভাবিয়াছিলেন শিবকে নাকাল করিবেন, তাহার বদলে নিজেই নাকালের এক শেষ। শিবকে ভাসাইয়া নেওয়া দূরে থাকুক, তাহার জটার ভিতরে পড়িয়া আর তিনি বাহির হইবার পথ পান না। সে জটা এখন হিমালয়ের মতো বিশাল হইয়া গিয়াছে। তাহার গলি ঘুচির ভিতরে গঙ্গা দেবী মা হারা খুকির মতো ঘুরিয়া বেড়াইতেছেন। বৎসরের পর বৎসর যায়, গঙ্গা তবুও সেই সর্বনেশে জটার ভিতর হইতে বাহির হইতে পারেন না। ভাগ্যিস ভগীরথ তাহাকে দেখিতে না পাইয়া আবার প্রাণপণে তপস্যা আরম্ভ করিয়াছিলেন। নইলে আর কতদিন গঙ্গাকে সেখানে থাকিতে হইত কে জানে। ভগীরথের তপস্যায় তুষ্ট হইয়া শিব গঙ্গাকে ছাড়িয়া দিলেন। গঙ্গাও তখন সপ্ত ধারা হইয়া 7 দিকে বহিয়া চলিলেন। তখন অবশ্য খুবই একটা তুমুল ব্যাপার হইয়াছিল, আর সকলেই ছুটিয়া তাহা দেখিতে আসিয়াছিল। এত জল, এত ফেনার, এমন নৃত্য আর কখনো দেখা যায় নাই।
এমন ডাকও কেহ কখনো শুনে নাই। মাছ, কুমির, কচ্ছপ, শুশুক আর সাপে পৃথিবী ছাইয়া গিয়াছিল। গঙ্গা 7টি ধারায় বহিয়া 7 দিকে ছুটিলেন। তাহার একটি ধারা ভগীরথের রথের পিছু পিছু যাইতে লাগিল। যত দেবতা, যত দানব, যত মুনি, ঋষি, যক্ষ, রাক্ষস, গন্ধর্ব, পিশাচ, কিন্নর সকলেই সেই রথের পিছু পিছু গঙ্গার সঙ্গে সঙ্গে ছুটিয়া চলিল। সেই পথের ধারে ছিল জম্মু মুনির আশ্রম। মুনি যজ্ঞ করিতে বসিয়াছেন। এমন সময় গঙ্গার জল শোঁ শোঁ শব্দে আসিয়া তাহার সকল আয়োজন ভাসাইয়া নিল। মুনি তাহাতে যার পর নাই ব্যস্ত হইয়া আর তাহার চেয়েও বেশি রাগিয়া সেই জল সমস্তই খাইয়া ফেলিলেন। খাইবার সময় সকলে অবাক হইয়া সেই আশ্চর্য ব্যাপারের তামাশা দেখিয়াছিল। মুনিকে বারণ করিতে সাহস পায় নাই। মুনি সকল জল খাইয়া ফেলিলে পর তাহারা তাহাকে অনেক মিনতি করিয়া বলিল, ঠাকুর, দয়া করিয়া গঙ্গাকে ছাড়িয়া দিন, ও যে আপনার মেয়ে। এ কথা মুনি অতিশয় তুষ্ট হইয়া কানের ভিতর দিয়া আবার গঙ্গাকে বাহির করিয়া দিলেন। সেই হইতে গঙ্গার নাম হইয়াছে জাহ্নবী, অর্থাৎ জম্মুর মেয়ে। ইহার পর আর গঙ্গার কোনো বিপদ ঘটে নাই। তিনি ভগীরথের পিছু পিছু পাতালে গিয়া সাগরের সেই 8,000 পুত্রের ছাই ভিজাইয়া দিলেন। আর অমনি তাহারা সকলে দেবতার ন্যায় সুন্দর রূপ ধরিয়া স্বর্গে চলিয়া গেল। সেই যে অগস্ত্য মুনি সাগরের জল খাইয়া ফেলিয়াছিলেন, তাহার পর হইতে এত দিন ধরিয়া সেই সাগর শুকনা পড়িয়াছিল। এতদিন পরে গঙ্গার জল আসিয়া আবার তাহাকে ভরিয়া দিল। তখন ব্রহ্মা ভগীরথকে বলিলেন, যতদিন পর্যন্ত এই সাগরের জল থাকিবে ততদিন সাগরের পুত্রেরা স্বর্গে বাস করিবে। আর এখন হইতে গঙ্গা তোমার কন্যার মতো হইলেন, সুতরাং লোকে তাহাকে ভাগীরথী বলিয়া ডাকিবে।